হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন ক্লাস 2 এর ইংরাজি বিষয়ের ওপরে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটার প্রশ্ন প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ক্লাস 2 এর অন্য বিষয়ের ওপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। প্রথম পরীক্ষায় থাকবে 20 নম্বরের এবং সময় পাবে 40 মিনিট। স্কুল নেম, রোল নাম্বার এবং নিজেদের নামগুলো লিখে নিতে হবে। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেবে। একের এতে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, এক বছরে কত মাস হয়? উত্তর লিখবে দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, এক বছরে 12 মাস হয়। সেটা আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। নাম্বার বিতে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন ঋতু তোমার সবচেয়ে বেশি পছন্দ? তোমাদের যে ঋতুটা পছন্দ সেটারই নাম লিখবে। আমি দুটো লিখেছি, আই লাইক স্প্রিং অ্যান্ড উইন্টার দ্য মোস্ট, আমি বসন্ত এবং শীতকাল সবচেয়ে বেশি পছন্দ করি। নাম্বার 2তে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস, দিজ, দ্যাট, এই শূন্যস্থানগুলো এই 3টি শব্দ দিয়ে ব্যবহার করতে হবে। কোন শব্দটা কোথায় হবে বোঝার নিয়মটা আমি বলে দিই। THIS, এই দিসটা কাছে একটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর THESE, এই দিস কাছে অনেকগুলো থাকলে সেক্ষেত্রে ব্যবহৃত হবে, এবং দ্যাটটা দূরের একটা বোঝালে দ্যাট ব্যবহৃত হবে। কেমন? নাম্বার সিতে এখানে 3টি গাছ আছে কাছে, সেক্ষেত্রে দিস ব্যবহৃত হবে। দিস আর 3 ট্রিজ, এটা 3টি গাছ। ডিতে মাছ রয়েছে, মাছ কাছে থাকে না দূরে থাকে, দ্যাট হবে দ্যাট ইজ আ ফিশ, ওটা মাছ। 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী বাক্সর থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। এটা নেক্সট পেজে দেখে নেব। প্রথমে হেল্প বক্সের শব্দের মানেগুলো জেনে নাও। হেল্প বক্সে রয়েছে হ্যাপি, কথার অর্থ হয় খুশি। জুন অর্থাৎ জুন মাস। ক্লাব হাততালি, নোজ মানে নাক। এতে আছে আই ড্যাশ উইথ মাই হ্যান্ড, এখানে কি হবে ক্লাব, আমি আমার হাত দিয়ে হাততালি দিই। বিতে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাই মাসের মাঝামাঝি কোন মাস আসে? জুন, অর্থাৎ জুন মাস মে এবং জুলাইয়ের মাঝামাঝি হয়। সিতে আই স্মেল উইথ মাই ড্যাশ হবে নোজ হবে, আমি নাক দিয়ে গন্ধ শুঁকতে পাই। ডিতে উই আর আ ভেরি ড্যাশ ফ্যামিলি হ্যাপি হবে, আমরা খুবই সুখী পরিবার। নাম্বার 4-এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামে মেলাবে। এ কলামে ফুলের নাম এবং বি কলামে তাদের কালার রয়েছে, তাদের সাথে ম্যাচিং হবে। এতে চায়না রোজ, জবা ফুল হবে রেড, লাল, লালের সাথে মেলাবে। বিতে সানফ্লাওয়ার সূর্যমুখী ইয়েলো, হলুদ রঙের হয়। সিতে লোটাস পিঙ্ক, গোলাপি কালারের। নাম্বার ডিতে লিলি, এটা হোয়াইট হবে, সাদা কালারের হয়। নেক্সট দেখবো 5-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দা, এ এবং অ্যান্ড দা ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করবে। তাহলে এখানে আর্থ আছে, যে শব্দগুলো দূরে বোঝায় সেটার ক্ষেত্রে দা লিখবে, আর যে শব্দটাই ভাইল দিয়ে উচ্চারিত তার আগে অ্যান লিখবে। এতে আছে আর্থ পৃথিবী, এখানে দা হবে। বিতে ডল, এখানে আর ডল হবে, একটি পুতুল, কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে তাই এ হবে। সিতে আমব্রেলা, এটা ভাইল উচ্চারিত, অ্যান শব্দ হবে। অ্যান আমব্রেলা, একটি ছাতা। নাম্বার ডিতে আ হাট, একটি কুঁড়ে ঘর। নাম্বার 6-এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে এলোমেলো অক্ষরগুলিকে আবার পুনরায় সাজিয়ে লিখতে হবে। এতে এটা সাজালে হবে গ্লাস, গ্লাস কথার অর্থ গ্লাস হয়। বিতে পটাটো মানে আলু। 7-এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিকটায় রাইট চিহ্ন হবে। 7-এর এতে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ হ্যাজ
28 or 29। এখানে ফেব্রুয়ারি হবে, কারণ ফেব্রুয়ারি মাসটা 28 এবং 29 দিনেই হয়। নাম্বার বিতে 4, এখানে মেন হবে, কারণ একের বেশি রয়েছে, একের বেশি থাকলে মেন হয়, আর যদি একজনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ম্যান হয়। তাহলে 4 men have stolen a fan। 4 জন পুরুষ একটি পাখা চুরি করেছে। সিতে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, ইয়ার মানে কান আর হেয়ার মানে শুনতে পাওয়া, আমি আমার কান দিয়ে শুনতে পাই। ডিতে আই স্ট্যান্ড অন মাই লেগ, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, আমি আমার পায়ের কি করি সাহায্যে ভর দিয়ে থাকি। 8 রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে। 8 এতে আছে চায়না রোজ, কথার অর্থ হয় জবা। বিতে গুয়াভা হবে পেয়ারা। 9 রাইট ইন ইংলিশ, বাংলা শব্দ আছে, এর ইংলিশ লিখতে হবে। শীতকালের ইংলিশ হয় উইন্টার, আর বিতে পৃথিবীর ইংলিশ হবে আর্থ। 10 সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নেমস, এতে কলার ছবি, তাহলে ব্যানানার শব্দটা লিখবে। বিতে হাতি, এটা হবে এলিফ্যান্ট। নাম্বার সিতে বেগুনের ছবি আছে, তাহলে ব্রিঞ্জাল হবে। ডিতে এটা পাখা হবে ফ্যান। এই ছিল দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয়ের সাজেশন প্রশ্নপত্র। এখানে ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তোমরা শেয়ার করে দিলে তারা তোমাদের দ্বারা একটু উপকৃত হবে। পরবর্তী ভিডিওতে তৃতীয় শ্রেণী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।